সিলেট অঞ্চলে বন্যার পানি পুরোপুরি নামতে সময় লাগতে পারে কয়েক মাস। এতে দুর্ভোগের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে নারী ও শিশুরা। ব্যাহত হচ্ছে শিক্ষা। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে চেরাপুঞ্জি, মেঘালয় ও আসামে বৃষ্টিপাত বেশি হচ্ছে। এতে আকস্মিক বন্যায় ডুবে যাচ্ছে বৃহত্তর সিলেট অঞ্চল। পরিস্থিতি মোকাবেলায় নিতে হবে সমন্বিত পদক্ষেপ। সুনামগঞ্জের সিনাকান্দি গ্রামের আফসরি বেগমের ঘরভিটা ডুবে যায় হঠাৎ আসা উজানের ঢলে। পরিবারের সদস্যদের নিয়ে ঠাঁই হয় আশ্রয় কেন্দ্রে। বন্যার পানি নামতে শুরু করায় 7 দিন পর ফিরেছেন বাড়িতে। ডাকছে আরেকবারের মানুষের বলে আমরা নেওয়াই, আমরা মরে যাইতেছি, আমরা নাওদা নেওয়াইয়া তো নিছে। হাওর ঘেঁষা মৌলভীবাজারের নয়াগ্রামে বন্যার পানি নামেনি 9 দিনেও। ঘরের ভেতরে পানি ওঠায় বেবি বেগম কোনো মতে দিন কাটান চকির উপর। যতটুক পানি আসিল সিলেট অঞ্চলের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে নারী ও শিশুরা। শুকনো থাকলে গাড়ি আসে, গাড়ি দিয়ে সিলেট নিয়ে যায়, আর বাসা হইলে নৌকা তো উপজেলা গিয়ে এরপর গাড়ি যাইতে হয়। উত্তর পূর্বাঞ্চলে এবারের আকস্মিক বন্যায় প্রায় 8.25 লাখ শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে ইউনিসেফ। বছরে অন্তত 3 মাস নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের। তারা স্কুলে ঠিকমতো আসতে পারে না, বা অনেকের বাড়িতে পানি থাকে, রাস্তাঘাটে পানি থাকে, তারা আসে না। এটাই তাদের বেশি ক্ষতি করতেছে। বাচ্চা কাচ্চা 6 মাস পানির উপরে থাকুন, বাচ্চা কাচ্চা যাইতে পারেন না ফোড়াত। উজানের ঢল থেকে নেমে আসা হঠাৎ বন্যায় যেরকম তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং এটি যেহেতু কিছুটা হাওর প্রকৃতির এলাকা, সুতরাং তাদেরকে 6 মাস এরকম পানির নিচে আবদ্ধ থাকতে হয়। এতে পড়াশোনা আসলে 3 থেকে 4 মাসের বেশি তারা করতে পারেন না। পরিসংখ্যান যেটি বলে যে গত 2 থেকে 3 বছর এখান থেকে কেউ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। ভারতের চেরাপুঞ্জিতে গড়ে বৃষ্টিপাত প্রায় 12,000 মিলিলিটার। পাশাপাশি আসাম, মেঘালয়ের বৃষ্টিপাত প্লাবিত করছে ভাটি অঞ্চলকে। বিশ্বজুড়ে আবহাওয়ার মধ্যে একটা পরিবর্তন আসছে, এবং 2022 এবং 2024-এ মনসুন খুব অ্যাক্টিভলি আসছে, যেটা আগে থেকে প্রিডিক্ট করা হচ্ছিল। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে সবাইকে রক্ষায় পাহাড় টিলা রক্ষা, নদী খনন এবং গাছ কাটা বন্ধ সহ সমন্বিত পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট।